আজ নিফটি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে আমরা মার্কেটে একটা বাউন্স দেখেছি, বাট বাউন্সে মার্কেট সাস্টেন করতে পারেনি। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এরকমই শেয়ার করেছিলাম যে মার্কেটে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে মার্কেট একটা রেঞ্জ যদি এখানে তৈরি করে সেক্ষেত্রে আগামী দিনে আমরা একটা মুভমেন্ট উপরের দিকে দেখতে পাবো। আর যদি মার্কেটে এখান থেকে কোনো নিচের দিকে মুভমেন্ট হয় সেখান থেকে বাউন্স আসবে, আর উপরের লেভেলে কিন্তু অ্যাগ্রেসিভ বাই করা যাবে না, ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইন্টারডে ট্রেডিংয়ের জন্য কিছু বিষয়, কিছু টিপস বলতে পারেন আপনারা। যখন আপনি ইন্টারডে ট্রেডিং করছেন নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে সিম্পল কিছু জিনিস যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি ডেলি বেসিসে এখান থেকে অ্যানালিসিস করে ট্রেড করতে পারবেন। দেখুন, সিম্পল অ্যানালিসিস অনলি প্রাইস অ্যাকশনের বেসিসে আমি আপনাদের ডিসকাস করব, এবং ইন্টারডে পিওর ইন্টারডে বেসিসে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। দেখুন, নিফটিতে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় অ্যাগ্রেসিভ ট্রেড করবো না, ছোটো কোয়ান্টিটিতে নিচে যদি এখান থেকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা বাই ওয়ান ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। বাট ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করছি। দেখুন, মার্কেট ওপেন হওয়ার আগেই প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম, জাস্ট 9:08 9:07 শেয়ার করে দিয়েছিলাম যে এখান থেকে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যেহেতু গ্যাপ ডাউন ওপেন আমরা এক্সপেক্ট করছিলাম, দেখছিলাম মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, এবং গ্যাপ ডাউনের পরে আমি শেয়ার করেছিলাম যে যেখান থেকে যদি মার্কেট নিচের দিকে আসে সেক্ষেত্রে 20,120 20,100 লেভেল যদি নিফটি আসে সেক্ষেত্রে সেই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট বাইং লেভেল হবে। এখানে এলে একটা বাই ট্রেড ইনিশিয়েট করতে পারেন। তো দেখুন, মার্কেট আমরা যদি দেখি আজকে এখানে 20,120 লেভেলের নিচের দিকে আসার পরে মার্কেট এখান থেকে বাউন্স নিয়ে ইনিশিয়ালি এখান থেকে যদি দেখেন 60 থেকে 70 পয়েন্ট একটা মুভমেন্ট মার্কেটে হয়েছে। যদি আপনি এখান থেকে 50 পয়েন্টও মুভমেন্ট ক্যাপচার করতে পারেন, যদি অ্যাট দ্য মানি আপনি কলও বাই করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 15 to 20 পয়েন্ট ক্যাপচার করতে পারবেন প্রিমিয়ামে অপশনের ক্ষেত্রে। আর সেখানে আপনার 750 থেকে 1000 টাকা এক লটে আপনার এখান থেকে প্রফিট আপনি আর্ন করতে পারবেন। সিম্পল। তার প্রথম আধ ঘন্টার মধ্যে আপনার ট্রেড এখানে কমপ্লিট। দেন দেখুন, এখান থেকে যদি দেখি মার্কেটকে, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে মার্কেটে এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে। যদি এই লেভেলের কাছে এসে বা এই লেভেলের কাছে এসে বাজার এখানে কোনো রিভার্সাল সাইন দেখায় সেক্ষেত্রে সেটা বাইং অপরচুনিটি হতো। প্রথমে এটা দেখিয়েছে, এবার দেখুন বাজার এখান থেকে উপরে গেছে, কিন্তু বাজার উপরে গেলেও যেখানে প্রথম বাজার উপরের দিকে মুভমেন্ট 20,180 থেকে 20,200 এই লেভেলে বাজার রেজিস্ট্যান্স ফেস করেছে। দেখুন, বাজারের এই লেভেল প্রথম এখান থেকে বাউন্স এসছে, বাউন্স এর পরে বাজার যদি নিচে আসার পরে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতো দেন বাজারে আমরা কন্টিনিউ মুভমেন্ট দেখতে পারতাম। বাট বাজার এখান থেকে দেখুন উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে আবার নিচে এসছে, এবং বাজার প্রিভিয়াস সুইং হাই কোথায়, এই লেভেলটা প্রিভিয়াস সুইং হাই যদি বাজার ব্রেক না করে, আমি কমেন্ট্রির মাধ্যমে শেয়ার করেছিলাম যে যদি বাজার এখান থেকে 20,215 উপরে সাস্টেন করে একটা ক্যান্ডেল যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। বাট দেখুন এই লেভেলের কাছে আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে। বাট এখান থেকে দেখুন উপরের দিকে কোনো মুভমেন্ট বাজারের হয়নি, ঠিক আছে। এখান থেকে দেখুন নিচের দিকে মুভমেন্ট হয়েছে, বাট নিচের দিকে আপনি সেল করতে পারবেন না, কারণ বাজার দেখুন এই যে লেভেল, এই যে আজকের যে ডে লো, এটা খুব ইম্পর্টেন্ট থাকে ট্রেডিংয়ের জন্য। যখন আপনি ইন্টার ট্রেডিং করছেন সেক্ষেত্রে আজকের হাই আর আজকের লো এখান থেকে ফার্স্ট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি মার্ক করে নিন। ইনিশিয়ালি যদি আপনাকে এখানে ট্রেড সেট আপ বানাতে হয় সেক্ষেত্রে নিচের দিকে যখন আসবে সেক্ষেত্রে আজকের যে ডে লো এখানে যদি কোনো রিভার্সাল হয় সেখানে বাইং অপরচুনিটি হয়। এখানে ডিপেন্ড করে আগের দিনের মার্কেটের ট্রেন্ড কী ছিল, এটা ডিপেন্ড করে। বাট এখানে যদি আগের দিনের বাজারের ট্রেন্ড যদি পজিটিভ থাকে এখানে কিন্তু বাইং অপরচুনিটি হয়। আর উপরের দিকে যখনই এই লেভেলকে ব্রেক করবে আজকের হাই সেক্ষেত্রে আপনার উপরের দিকে মুভমেন্ট হয়, কারণ ট্রেন্ড তখন পজিটিভ হয়ে যায়। যদি আজকে এরকমটি হতো বাজারে তাহলে কিন্তু বাজারের ট্রেন্ড পজিটিভ হতো। বাট এখানে কী হয়েছে দেখুন, এই লেভেল থেকে আপনি সেল অ্যাগ্রেসিভ করতে পারবেন না, কারণ ওপেনিং রেঞ্জ ব্রেক করেনি বাজার। ওপেনিং রেঞ্জ দেখুন, এখান থেকে বাজার এই ওপেনিং রেঞ্জ কিন্তু ব্রেক করতে পারেনি। এখানে দেখুন কতটা সময় কাটিয়েছে, টাইম স্পেন্ড করার পরে যখনই এই লেভেলকে ব্রেক করেছে আজকের যে ডে লো এখানে এসে আবার দেখুন এখান থেকে উপরে প্রত্যেকটা লেভেল বাজার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেভেল বাজার কিন্তু রেসপেক্ট করে। দেখুন এই লেভেলকে রেসপেক্ট করেছে বাজার, এই লেভেলকে রেসপেক্ট করেছে, এবং ওপেনিং রেঞ্জকে রেসপেক্ট করেছে। তারপরে দেখুন বাজার এখান থেকে 3টের পরে এই ফলটা হয়েছে। সেম জিনিস, তাহলে আজকে যদি আপনি দেখেন এখানে অ্যাগ্রেসিভ সেল আপনি তখনই করতে পারতেন যদি ফার্দার এখান থেকে বাজার উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে যদি এখান থেকে নিচে এসে এই লেভেলকে ব্রেক করতো এখান থেকে, দেন আপনি এখানে সেল ট্রেড পেতেন। বাট এখানে বাজার যদি না সাইডওয়েজ থাকে এখান থেকে আপনি ট্রেড নেবেন, প্রিমিয়ামের মুভমেন্ট হবে না। হ্যাঁ, যদি আপনি স্ক্যালপার হন 2-4 পয়েন্ট মুভমেন্টের জন্য ট্রেড করেন সেটা আপনি করতে পারেন। বাট এখানে যদি আপনি নিফটিতে 60-70 পয়েন্টের মুভমেন্ট চান, 80 পয়েন্টের মুভমেন্ট চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রেড পাবেন না। ট্রেন্ডিং মুভমেন্ট এখান থেকে বাজারে নেই। তো এগুলো মাথায় রাখতে হবে ট্রেড করার সময়। দেখুন যদি এখান থেকে বাজার
এখান থেকে বাজার যদি এই লেভেলে যদি বাজার ওপেন হওয়ার পরে এই যে প্রাইস অ্যাকশন তৈরি করেছে, ঠিক আছে, এই যে প্রাইস অ্যাকশন তৈরি করেছে, যদি এই লেভেলকে ব্রেক করতো বা এই লেভেলকে ব্রেক করতো, তাহলে কিন্তু এখান থেকে আমরা ট্রেড পেতাম, ঠিক আছে। আর দেখুন এখানে, আর দেখুন বাজার এখানে এই যে ট্রেন্ড যেটা তৈরি করেছে এখান থেকে, এই ট্রেন্ডটা কিন্তু নেগেটিভ সাইডে তৈরি করে ফেলেছে বাজার, তার মানে এখানে আপনি বাই করতে পারছেন না। আবার দেখুন বাজারের ওপেনিং রেঞ্জকে ব্রেক করেনি, সেল করতে পারছেন না অ্যাগ্রেসিভলি, ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গে ফিউচার ডেটা, অপশান চেন ডেটা খুব ইম্পর্টেন্ট। তো আমি সিম্পল আপনাদেরকে বলছি, যারা মার্কেটে খুব নলেজ কম নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে যদি আপনি প্রাইস অ্যাকশনকে এইভাবে ফলো করতে পারেন, তাহলেও আপনি ডেলি বেসিসে অ্যানালিসিস করে এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। আর দেখুন এই লেভেলে কিন্তু আপনার বসে থাকতে হবে মার্কেটকে, বসে থাকতে হবে মার্কেটে, ঠিক আছে। কারণ মার্কেটে একটা কথা মনে রাখবেন যে নো ট্রেড ইজ অলসো এ গুড ট্রেড, নো ট্রেড ইজ অলসো এ গুড ট্রেড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনি ট্রেডিংয়ের মধ্যেই আছেন, যদি আপনি ট্রেড নাও করেন, যদি মার্কেটকে অবজার্ভ করেন, দেখবেন মাছ ধরা দেখেছেন, মাছ ধরা, যদি বড়ো মাছ, পুঁটি মাছ ধরলে আলাদা ব্যাপার। পুঁটি মাছ ধরা মানে হচ্ছে ধরুন আপনি পুঁটি মাছ মানে ছোটো মাছ যেগুলো চারা মাছ আপনি ফেলবেন, বড়শি যদি ফেলেন, ছিপ দিয়ে মাছ ধরছেন, তো সেক্ষেত্রে দেখবেন মাছ টপ মাছ উঠবে, সেটাকে বলা হয় স্ক্যাল্পিং। যদি আমি ট্রেডিংয়ের ভাষায় বলি সেটা হচ্ছে স্ক্যাল্পিং। কিন্তু যদি আপনি এখানে বড়ো মাছ ধরতে চান, বড়ো মাছ ধরুন রুই মাছ বা ধরুন মৃগেল মাছ, ধরুন কাতলা মাছ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বসে থাকতে হবে কখন ওখানে খাচ্ছে। যদি আপনি ছিপ দিয়ে মাছ ধরেন, তাহলে দেখবেন এখানে কেমন খাচ্ছে, এবং খাওয়ার পরে ভালো করে খাওয়াতে হবে আপনাকে। দেন যখন এখানে সিগন্যাল জেনারেট হবে, তখন আপনাকে এখানে টানতে হবে, সেই টানে কিন্তু মাছটা উঠবে। তো সেরকমই মার্কেটে আপনাকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে। এই সিম্পল বিষয় যদি আপনি প্রাইস অ্যাকশনে বেসিসে দেখেন, তাহলে আপনি সেটা নিজেই এখানে ট্রেড সেট আপ তৈরি করতে পারবেন নিজের ক্যারেক্টার বুঝে। যদি আজকে আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, তো ব্যাঙ্ক নিফটিতে দেখবেন অলমোস্ট একই রকম প্রাইস অ্যাকশন, কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে একটা বিষয় আমি শেয়ার করবো। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি সেম, এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি নিচের লেভেলে এসে, ব্যাঙ্ক নিফটি যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল গতকাল অ্যানালিসিস ভিডিওতে যেমনটি শেয়ার করেছিলাম, ঠিক আছে, 46,050, 46,080 লেভেল, এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। উপরের দিকে 46,200, 250 এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এক্স্যাক্টলি এই লেভেলে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স ফেস করেছে। দেখুন তারপরে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, বাট ওপেনিং রেঞ্জকে ব্রেক করেনি, এবং লাস্ট দেখুন এই জায়গাটা ওপেনিং রেঞ্জ ব্রেক করেছে। এখান থেকে ব্যাঙ্ক নিফটির ফল আমরা দেখেছি, এখানে যদি কেউ ট্রেড নেয় সেক্ষেত্রে প্রফিটই হবে। দেখুন এই সময় মার্কেটে আমি ছিলাম না, আজকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে দুটো রাইটের পরের থেকে আজকে আমি মার্কেটে থাকবো না, কিছু পার্সোনাল কারণে। তো 2:30 পরে আমি মার্কেটে আজকে ছিলাম না, ঠিক আছে। তো এই জায়গাতে আমি মার্কেট দেখিনি, বাট যদি আপনি মার্কেটকে এই জায়গায় দেখেন, সেক্ষেত্রে এখানে ট্রেড নিতে পারতেন। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে এখানে সিম্পল যদি আপনি দেখেন, মর্নিংয়ে ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ছিল। দেখুন ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে এখানে টাইম কাটিয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, আবার নিচের দিকে মুভমেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে সবথেকে বড় যে ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে সবথেকে বেশি। এরপরে যে ব্যাঙ্ক আছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এই দুটো ব্যাঙ্কের ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে সবথেকে বেশি থাকে। তো মোটামুটি ধরুন 27%, ঠিক আছে, 27% এইচডিএফসি ব্যাঙ্কে, 25% আইসিআইসিআই ব্যাঙ্ক, বা 27% আইসিআইসিআই ব্যাঙ্কে। তো দুটো মিলিয়ে প্রায় 50 to 55% ওয়েটেজ। এর সঙ্গে যদি এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেখেন, এখানে সঙ্গে সঙ্গে যদি অ্যাক্সিস ব্যাঙ্ক দেখেন, এসবিআই, এদের সব 10% করে মোটামুটি ওয়েটেজ থাকে। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি, সকালবেলাতে এইচডিএফসি ব্যাঙ্কের গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এইচডিএফসি ব্যাঙ্কের নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট, দেখুন নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট, ঠিক আছে। এবং এইচডিএফসি ব্যাঙ্কের প্রায় 2% মুভমেন্ট হয়েছে নিচের দিকে। সেখানে দেখুন আজকে মার্কেট ওপেন হওয়ার পরে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে যদি আপনি দেখেন আইসিআইসিআই ব্যাঙ্কের একটা পজিটিভ উপরের দিকে মুভমেন্ট, তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক উপরে, এইচডিএফসি ব্যাঙ্ক নিচে, অলমোস্ট ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট। সঙ্গে ব্যাঙ্ক নিফটিকে সাপোর্ট করেছে কে, এখান থেকে দেখুন ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করেছে এসবিআই ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখানে ওপেন হওয়ার পরে, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে যদি আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক দেখেন, তার একটা পজিটিভ সাইডে মুভমেন্ট। এর সঙ্গে সঙ্গে যদি আপনি ইন্দাসিন ব্যাঙ্ক দেখেন, ইন্দাসিন ব্যাঙ্কেরও আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা ওপেনিংয়ের পরে দেখেছি। এবং দেখুন এখানে যদি দেখেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের কিন্তু ওপেন হওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট আমরা দেখেছি। তো ব্যাঙ্ক নিফটিতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ওপেন হওয়ার পরের থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, আর বাকি 3-4টা ব্যাঙ্ক যাদের ওয়েটেজ বেশি তারা উপরের দিকে মুভমেন্ট হয়েছে। ব্যাঙ্ক নিফটি ছোটো একটা মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি, বাট সাস্টেন করতে পারিনি। এবং সেকেন্ড হাফে যে ফল হয়েছে, সেকেন্ড হাফে দেখুন এই এইচডিএফসি ব্যাঙ্ক এর তো ফল হচ্ছিলই, সঙ্গে যাদের উপরের দিকে মুভমেন্ট হচ্ছিল, যেমন এসবিআই ব্যাঙ্ক, যাদের উপরের দিকে মুভমেন্ট হচ্ছিল, যেমন এখান থেকে যদি দেখেন আইসিআইসিআই ব্যাঙ্ক,
তাদেরও ওই টাইমে ফল হয়েছে, সঙ্গে ওদেরও ফল হয়েছে, তো সবার ফল হয়েছে বলে ব্যাঙ্ক নিফটিতে একটা কারেকশন আমরা দেখেছি। তো সিম্পল আপনি যদি প্রাইস অ্যাকশনকে দেখেন, ঠিক আছে, প্রাইস অ্যাকশনকে যদি ফলো করেন এবং খুব ছোটো ছোটো রুলসকে যদি আপনি মেনে চলেন, সেক্ষেত্রে আপনি এখানে ইন্টারে বেসিসে ট্রেড পাবেন এবং নিজে অ্যানালিসিস নিজে করে কাজ করতে পারবেন। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি তারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান তারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। প্রিমিয়াম গ্রুপও ফ্রি। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ওখানে অপশান ট্রেডিং করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি। এবং যাদের আপস্টকে অ্যাকাউন্ট আছে বা যারা আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন না, তারা একটা ছোট প্রিমিয়াম দিয়েও আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। আর এখন বিশ্বকর্মা পুজো এবং গণেশ চতুর্থীর একটা অফার চলছে, এই অফারের মাধ্যমেও আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। এই অফার আগামীকাল রাত 12টা পর্যন্তই ভ্যালিড থাকবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।